near the chicken snake in Bangladesh. To use that soil. গোয়েন্দা সূত্রে খবর, বাংলাদেশে ঢুকে উত্তরের চিকেন নেক সংলগ্ন এলাকাতে প্রবেশ করেছে পাকিস্তানের গোয়েন্দারা। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশের উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তারা, যা ভারতের জন্য এখন বড় মাথা ব্যথার কারণ বলে দাবি করেছে সংবাদ মাধ্যম TV9। প্রকাশিত সংবাদে বলা হয়েছে, হঠাৎ করেই কেন পাকিস্তান চিকেন নেক নিয়ে ঘোরাঘুরি করতেছে, এ নিয়ে উঠেছে নানান প্রশ্ন। এরই পরিপ্রেক্ষিতে ভারতের সেনাপ্রধানকে প্রশ্ন করা হলে তিনি বলেন, বেশি বাড়াবাড়ি ভালো না, সময় এলে ভারতও আগ্রাসন দেখাবে। এ কথা বলে তিনি সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। Near the chicken snake in Bangladesh, and the administration there seems to be a bit having a bit anti-India stance. I had used the word epicenter of terrorism for a particular country. Now that countrymen, if they go to any other place and they happen to be our neighbor, as far as I am concerned, I should be concerned about that. They should not be able to use that soil to kind of a send terrorists to India. That is as far. সাম্প্রতিক সময়ে হাসিনার পতনের পর পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক ঘোড়ার গতিতে দৌড়ানো শুরু করেছে। তার মধ্যে আবার ঘন ঘন ISI প্রধানদের সফর মোটেই ভালো চোখে দেখছে না প্রতিবেশী দেশ ভারত। এরই মধ্যে খবর পাওয়া গেছে, চিকেন নেক পরিদর্শন করতে গেছে পাক নেতারা। মূলত ৭১-এর স্বাধীনতার পর পাকিস্তানের সাথে শুধু কোনো রকমই সম্পর্ক ছিল নতুন বাংলাদেশের। তবে সরাসরি শাসক হাসিনার পতনের পর গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত সম্পর্ক পর্যালোচনা করলে যতদূর বোঝা যায়, তাতে ভারতের কাঁটা হয়ে দাঁড়িয়েছে নতুন বাংলাদেশ। আবার সেই কাঁটাকে সোশ্যাল করতে যোগ হয়েছে পাকিস্তান। ভারতীয় সংবাদ মাধ্যম TV9-এর ওই খবরে আরো দাবি করা হয়েছে, পাকিস্তানের সিনিয়র সেনা কর্মকর্তারা বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপির সঙ্গে দেখা করেছে। এছাড়া ওই রিপোর্টে আরো বলা হয়েছে, পাকিস্তানের সিনিয়র সেনা প্রধানরা বাংলাদেশের উত্তরাঞ্চলে ঢুকে পড়েছে এবং তাদের সঙ্গে উপস্থিত ছিল বাংলাদেশের সেনা সদস্যরা। এ সম্পর্কে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা কথায় নই, কাজে বিশ্বাসী, এটা উভয় পক্ষই বুঝবে, আমরাও আগ্রাসী হতে পারি। পাকিস্তানকে আক্রমণ করে তিনি আরো বলেন, একটা দেশের জন্য একটি শব্দ ব্যবহার হয়, সন্ত্রাসের আঁতুড়ঘর। প্রতিবেশী বাংলাদেশে পাকিস্তানের সেনারা এসে সীমান্তে যাচ্ছে, এটা যথেষ্ট উদ্বেগের কারণ। তবে যাই হোক, পাকিস্তানের সাথে নতুন বাংলাদেশের সম্পর্ক যেভাবে এগোচ্ছে, তাতে বোঝাই যাচ্ছে ভারতের সাথে সম্পর্ক আরো তলানিতে থাকতে পারে। ভবিষ্যতে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কোন দিকে মোড় নেবে তা নির্ভর করছে সম্পূর্ণ আগামী দিনের ভূ রাজনীতির উপর। টেক্সট রিপোর্ট।